হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে সাবুদানা পিঠা দেখাবো। সাবুদানা পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেই রকমেরই মজা। সবাই দেখতে থাকো। এখানে আমি একটা পাতিলে আধা কেজি দুধ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সবার পাশে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। এখন আমি এই একটা ফ্রিজে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আধা কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ, এবার আমি পরিমাণ করে ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা এইটা আমি ঢেকে রেখে দেবো। আমি 2টা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণগুলো ভালো করে নাড়িয়ে নেব। একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো 2 থেকে 3 ঘন্টা পর কীরকম হয়ে যায়। এবার আমি অল্প একটু করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এপিট হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো সাবুদানা পিঠাটা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নেব। আগের মতনই এগুলো সব ভেজে নিচ্ছি। দেখো এগুলোও হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি। দেখো দুধটা কিন্তু হয়ে গেছে, এবার দুধটা আমি সাবুদানা পিঠার ভিতরে ঢেলে নিচ্ছি। দুই থেকে 3 ঘন্টা আমি এই সাবুদানা পিঠাটা ঢেকে রেখে দেবো। দেখো একদম ফুলে গেছে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আমার তো মনে চাইছে এখন খেয়ে ফেলি, খুবই মজা সাবুদানা পিঠাটা। তো এবার আমি সব পিঠাগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ওয়াও, খেতে খুবই মজা লাগছে। তোমরা বাসায় অবশ্যই এরকম খাবে।